Good morning. How are you? I'm also fine by the grace of Allah. Today আমরা আলোচনা করব ইংরেজি ফার্স্ট পেপারের প্রশ্ন নিয়ে। প্রশ্নগুলো তোমরা কোশ্চেনে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তুলে দাও। কেউ প্যাসেজটা তুলে দেওয়া হয়, কেউ আবার কি করে যা ইচ্ছা তাই করে, কিছু নেই, ঠিক আছে না? কেউ আবার প্রশ্নও তোলে আবার উত্তরও তোলে না। তো তোমরা শিক্ষার্থী শুধু না, তোমরা শিক্ষার্থী আছো এবং তোমরা অভিভাবকেও, যারাই যেখানে এই ক্লাসটা দেখবে, যদি কোনো ভুল থাকে তারা কি করবে, সংশোধন করে কমেন্টে লিখবে, ঠিক আছে? তো এখন আমরা আলোচনা করব টেক্সট বইয়ের দুটা কোশ্চেন নিয়ে। আমরা এই লেসনটা জব চাইল্ডহুড কোন ইউনিটে আছে? তাহলে ইউনিট 7 এর লেসন 7 এর আমরা পড়েছি জব চাইল্ডহুড পড়েছি। এর মধ্যে একটা চমৎকার কথা পড়েছি, সেটা হলো কি, জব চাইল্ডহুড স্কুলে প্রথম যাওয়ার পরে দেখছে শিক্ষক যা পড়ায় সবই জানে। পেয়েছি এটা? তো এই জন্য কি করছিলেন না, ওনার মনোযোগ না থেকে উনি খেলাচ্ছিলেন। শিক্ষক এখানে পড়ায়, উনি খেলাচ্ছেন আলাদাভাবে, যেটা কি নয়, রুলের মধ্যে নয়। তো ঠিক সেরকমই আমরা কি করছি, এই কোশ্চেন গুলো আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করতে চাই বা জিজ্ঞাসা করতে চাই, এটা এখানে কি শব্দ দেওয়া আছে? হোয়াট দেওয়া আছে। হোয়াট মানে কি? কি। যখন কি থাকবে, হোয়াট থাকবে, তাহলে আমাদের আনসারটা কি হবে? বস্তু, কোনো বস্তুর নাম হবে, ঠিক আছে না? কোনো জিনিস হবে, এটা আমাকে বুঝতে হবে। তাহলে এখানে দেখো, হোয়াট ডু দ্য ওয়ার্ডস। ওয়ার্ড মানে শব্দ। চুজেন, তাহলে শব্দগুলা কি? চুজেন একটা শব্দ, আর একটা হলো স্পেশাল শব্দ। তারপরে কি বলা আছে? মিন। তাহলে এখন বলো তো, মিন আর হোয়াট এর মানে কি হলো? কি বোঝায়। কি দিয়ে? শব্দ দিয়ে। কি শব্দ? চুজেন এবং স্পেশাল দিয়ে। কোথায়? টেক্সট মানে পড়াটা না, যে পড়াটা আমরা জব কি সম্পর্কে, জব চাইল্ডহুড পড়েছি, ঠিক না? তো এটাকে আমাদের ব্যাখ্যা করতে বলেছে। আমার কথা বোঝা যায়? তাহলে এখন তোমরা জানো চুজেন মানে কি? মনোনীত করা, পছন্দ করা, বাছাই করে নেওয়া। আর আরেকটা কি? স্পেশাল, অসাধারণ। তাহলে এখানে কি বাছাই করতে বলা হয়েছে আর কি অসাধারণ হয়েছিল? এই উত্তরটা কে লিখবে? তুমি লিখতে পারবে জেরিন? স্যার ট্রাই করো, তাহলে একটু আসে দেখো, ট্রাই করে তুমি পাচ্ছ কিনা। ধন্যবাদ তোমাকে। কাছে রাখবো, রাখতে কোথায় রাখবো? এই যে এখানে। আচ্ছা, আটকেবে না তো এখানে। এই যে কাপড় আটকে দাও। কথা বলো। আনসার। What do the words chosen and special mean in the text? এই chosen এবং special শব্দ দ্বারা এই টেক্সটে কি বোঝাচ্ছে সেটা আমি এখন লিখব। chosen অর্থ মনোনীত, আর স্পেশাল হচ্ছে অসাধারণ। chosen বলতে এখানে জবস এর চাইল্ডহুড যে লেসনটা আমরা পড়েছিলাম, ওখানে chosen দ্বারা বুঝিয়েছিল যে জব হচ্ছে একজন সাধারণ ব্যক্তি নয়, সে তার বাবা মার কাছে মনোনীত, নির্বাচিত একজন ব্যক্তি ছিল। এখন আমি এটা এইভাবে লিখছি, the word chosen means that
he is not like other and he is selected are special. The word special means that he is a extraordinary person. এখন আনসারটা পড়ে শোনাও। তুমি এদিকে মুখ দাও, ওরা যেন শুনতে পায়, দেখতে পায়। The word chosen means that he is not like other and he is selected. chosen শব্দটি বলতে বোঝাচ্ছে সে অন্যদের মতো নয়, সে নির্বাচিত একজন। The word special means that he is a extraordinary person. স্পেশাল শব্দটি দ্বারা বোঝাচ্ছে সে একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। থ্যাংক ইউ জেরিনকে, তুমি সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা দিতে পেরেছো। তোমরা বুঝতে পেরেছো উত্তরটা কিভাবে হলো? তাহলে আমরা যেহেতু ওয়ার্ডকে আমরা মিন করেছিলাম সেভাবে দিলাম। এরপরে আসে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ ইউর সিট। আমরা এখন দ্বিতীয় কোশ্চেনে আসছি, সেকেন্ড কোশ্চেন। হোয়াই ডিডেন্ট জব এনজয় স্কুল? এখানে প্রথমে জিজ্ঞেস করতে হবে, তোমাকে জানতে হবে সবসময় এই হোয়াই মানে কি। কেন? হ্যাঁ, তাহলে কেন যদি হয়, কেন করেছিল না ও স্কুল, সে ও করেছিল না কেন, এর একটা কারণ তোমরা জানো তো নাকি? জি। তাহলে কি কারণ জানো, কেউ বলবে এদিক থেকে? কি কারণ ছিল? তুমি রাবিয়া? সে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পূর্বে তার মা তাকে কিভাবে লিখতে হয় পড়তে হয় সেটা আগে থেকে শিখিয়ে দিয়েছিলেন। তারপর সে যখন বিদ্যালয়ে যায় দেখে যে সে আগে থেকে সবকিছু জেনে গেছে। তুমি একটু লিখতে পারবে আনসার গুলো? কে পারবে? একটু দেখে লেখো, সমস্যা নাই, এখানে আছে আনসার আছে। যাও ওখানে, যাও ওখানে তো আনসার আছে, যাও এটা নিয়ে যাও। ভয় কিসের? যাও না, ওটা ওখানে মারো দিয়েতে লেখো, এখানে হেল্প আছে, যাও। The teacher or teaching should become good. যাও যতটুকু পারো, তোমার সমস্যা নাই, তুমি তো স্টুডেন্ট। এটা দাও, এখানে দাও, ক্লিপটা মারো। বাস। নাও এটা নাও, এটা কই? যাও। মুখ দিয়ে উচ্চারণ করবে, জবস। হ্যাঁ বলো। Jobs did not হ্যাঁ, enjoy স্কুল। হ্যাঁ, বিকজ because he found that, হ্যাঁ, he found that
ওখানে দাঁড়িয়ে গিয়ে একটু হেল্প কর, ওখানে দাও, এখানে দাও। He knew everything that wait the TEA the teachers were এদিকে নিয়ে চলে আসো, নিচে নিচে আসো, নিচে আসো, হ্যাঁ নিচে আসো, এদিকে চলে আসো। so he he got bored শোনাই দাও পরে। Jobs did not enjoy school because he found that he knew everything that teachers were teaching, so he got bored. কোশ্চেনটা পড়ো। Why didn't Jobs enjoy school? ওকে, তুমি বুঝতে পেরেছো এখন কেন ওটা কি করেছিল না, একটু বলে দাও ওটা কারণ, বাংলাতে যে বলে দাও। Jobs এখানে এদিকে দেখো, ওরা তো তোমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, Jobs স্কুলে হচ্ছে উপভোগ করতে পারছিল না কারণ সে আগে থেকেই সব জানতো যা হচ্ছে শিক্ষকরা শেখাচ্ছিলেন, সেজন্য সে বিরক্ত হচ্ছিল। ওকে ধন্যবাদ বিজ্ঞান। ধন্যবাদ রাবেয়াকে যে সে কি করেছে সুন্দরভাবে ওর দ্বিতীয় কোশ্চেনটা উপস্থাপন করতে পেরেছে তোমাদের সামনে। তোমরা বুঝতে পেরেছো? তাহলে এখানে হোয়াই থাকলে আমরা বুঝতে পারবো একটা কারণ নিহিত আছে না, তাহলে এই কারণটা আমাকে উল্লেখ করতে হবে পরিষ্কার ভাবে। কথা পরিষ্কার? এখন এই দুইটা লাইনের জন্য, এই একটা লাইনের জন্য কি করো তোমরা পুরো প্যাসেজটা তুলে দাও, যেটা নেওয়ার কথা না। আমার কথা বোঝা যাচ্ছে? আমরা শিখলাম, আর পরবর্তীতে আমরা কি করব, আবার কোশ্চেন নিয়ে আলোচনা করব বা আরেকটা কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং কোনো এর মধ্যে যদি কি থাকে তোমাদের সংশোধনী থাকে তাহলে কি করবে তোমরা ভিডিওটা নিচে কমেন্টে লিখে দিবে যে এটা করলে ভালো হতো। শুধু তোমরা নয়, অভিভাবকেও আমি আর দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা বা আপনারা যদি কি করেন বা কোনো শিক্ষককে বলছি যদি যারা দেখেন আর কোনো ত্রুটি পান আমাকে সংশোধন করে দিবেন। সবাইকে ধন্যবাদ আজকের মতো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।